মনে করো কে এম এন ও ফোর প্লাস এফিএসও ফোর প্লাস H2SO4, এখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। এটাকে ব্যালেন্স করতে হবে, করো দেখি। দেখো ব্যালেন্স কিভাবে করে, আয়নিক ফর্মে ব্রেক করতে হবে, তো আয়নসে ভাঙো আগে ফার্স্টে। দেখো তাহলে প্রথমে কি হবে বলো, এটাকে ব্রেক করলে KMnO4, তাহলে K1K প্লাস 1MnO4, এর উপরে মাইনাস, কে এর উপর প্লাস, কে প্লাস MnO4 মাইনাস প্লাস অফ, দেখো FeSO4 মানে কি হবে বলো, Fe প্লাস অফ SO4, তাহলে সালফেট যদি 2 মাইনাস হবে তাহলে Fe2 প্লাস হবে, প্লাস H2SO4 মানে কি হবে দেখো 2H প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস, এখান থেকে আরো দিয়ে কি হবে দেখো K2SO4 মানে কি বলো 2K প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস প্লাস MnSO4 মানে কি বলো, তাহলে Mn প্লাস SO4, SO4 যেহেতু 2 মাইনাস হয় তাহলে Mn2 প্লাস হবে প্লাস অফ, দেখো Fe2SO4 হোল 3, তার মানে 2Fe প্লাস 3SO4, তাহলে Fe এর উপর 3 প্লাস আর সালফেটের উপর 2 মাইনাস, আর H2 ব্রেক করবে না, H2 ফর্মেই থাকবে। নেক্সট কাজ আমাদের কি করতে হবে বলো, দুদিকেই যদি থাকে তাহলে আমাদের ক্যান্সেল আউট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দুদিকে থাকলে ক্যান্সেল আউট করো, কি হবে দেখো পটাশিয়াম ক্যান্সেল হয়ে যাবে, হ্যালো নেক্সট কি স্যার, ক্যান্সেল হবে বলো, সালফেট ক্যান্সেল হবে, দেখো হ্যাঁ বলো বলো, সালফেট ক্যান্সেল হবে। বলছি Mn এর অক্সিজেন নাম্বার কোনটা হবে? কত এসছে তোমার? ওটাই তো কোনো সমস্যা হচ্ছে। দাঁড়ান দাঁড়ান। এটাকে সমস্যা হচ্ছে, করছি দাঁড়াও। তাহলে ক্লাস আয়নিক ফর্ম এইট লেখো। হবে কি এটা? হুম, এই এমএনও পরে এমএন এর অক্সিডেশন নাম্বার কি +8 হবে তো? +7 হবে, এর উপরে -1 রয়েছে না? হ্যাঁ স্যার +7 বেরিয়েছে। হ্যাঁ 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 +7, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ 7 হবে, বেরিয়েছে বেরিয়েছে। +7। চলো, তো দেয়ার ফর আয়নিক ফর্ম লেখো। আয়নিক ফর্ম, আয়নিক ফর্ম কি হবে বলো, দেখো তাহলে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস অফ H প্লাস, সহগ ছাড়া লিখতে হবে, তাহলে এখানে Mn2 প্লাস প্লাস অফ Fe3 প্লাস প্লাস অফ H2O। আয়নিক ফর্ম লেখা হয়ে গেছে। আয়নিক ফর্ম লেখা হয়ে যাওয়ার পর কি করতে হবে বলো, অক্সিডেশন নাম্বার বের করতে হবে, তাহলে Mn এর উপর +7 আসবে, ক্যালকুলেট করে দেখো Mn +7, তাহলে +7 থেকে কিসে এসছে বলো, +2 তে, তাহলে +7 থেকে যদি +2 তে আসে তাহলে কি করতে হবে বলো, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে গেছে, কমে গেছে, তাহলে বিজারণ হয়েছে, এটাকে লিখবো রিডাকশন। ঠিক আছে, আর Fe2 প্লাস থেকে কিসে কনভার্ট হয়েছে দেখো Fe3 প্লাস, তাহলে Fe2 প্লাস থেকে যদি 3 প্লাসে কনভার্ট হয় তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে বলো, ইনক্রিজ করেছে অক্সিডেশন নাম্বার, এটাকে হচ্ছে অক্সিডেশন হয়েছে। খুব ভালো। আর এখানে এই যে H প্লাস লিখেছি আমাদের, H প্লাস আঙ্কেল এখানে কি করছে বলো, H প্লাস আঙ্কেল এখানে অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম, আম্লিক মাধ্যম। দেখো একটাও মানে নিয়মের বাইরে কিচ্ছু নেই, যদি বুঝতে পারো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের আয়নিক ফর্ম লেখা হয়ে গেছে। আয়নিক ফর্ম লেখা হয়ে যাওয়ার পর কি করতে হবে বলো, হাফ অক্সিডেশন হাফ রিডাকশন রিয়াকশন লিখতে হবে, তো লিখবো দেখো। দেখো তাহলে লিখবো, প্রথমে অক্সিডেশনের জন্য লিখবো আমরা, দেখো HOR হাফ অক্সিডেশন রিয়াকশন, কি হবে বলো, Fe2 প্লাস, সেখান থেকে দূরে আরো দিয়ে Fe3 প্লাস, নেক্সট HRR হাফ রিডাকশন রিয়াকশন, আমাদের কি করতে হবে বলো দেখো MnO4 মাইনাস দূরে আরো দিয়ে Mn2 প্লাস। ঠিক আছে, হয়ে গেছে হাফ অক্সিডেশন হাফ রিডাকশন রিয়াকশন। ব্যালেন্স করা শুরু করব, দেখো আমরা রিডাকশনটা দিয়ে ফার্স্টে শুরু করব,
তো ফার্স্ট রুল কি বলো, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অ্যাটমস কে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে দেখো এমএন একটাই আছে, এখানে এমএন একটি রয়েছে, তাহলে যদি একটি একটি রয়েছে তাহলে কোনো কিছু গুণ করার দরকার নেই। নেক্সট রুল কি বলো, অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্স করার কি নিয়ম বলো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার উল্টো দিকে সেম সংখ্যক জলের অণু যোগ করতে হবে, আর অক্সিজেনের দিকে দ্বিগুণ সংখ্যক H প্লাস যোগ করতে হবে। তাহলে আমাকে বলো এখানে অক্সিজেন কতগুলো, যে 4, তাহলে তার অপোজিটে প্লাস 4H2O হবে, 4H2O হবে। আর তার উল্টো দিকে কি করতে হবে বলো, প্লাস 8H প্লাস করতে হবে, প্লাস 8H প্লাস করতে হবে। ঠিক আছে, তাহলে রুল 2 হয়ে গেছে। থার্ড রুল হাইড্রোজেন ব্যালেন্সিং, হাইড্রোজেন কাউন্ট করে, এখানে 8 হাইড্রোজেন, এখানে 8 হাইড্রোজেন, তো হাইড্রোজেন ব্যালেন্স করা আছে, কিছু করতে হবে না। নেক্সট রুল কি করতে হবে বলো, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, তো করে দাও। এদিকে কাউন্ট করে দেখো, এদিকে -1 প্লাস 8, তো টোটাল ইলেকট্রন কত এই সাইডে বলো, -1 প্লাস 8, তার মানে এদিকে +7, এই সাইডে করো। এখানে +2 প্লাস অফ 4 ইন্টু 0, তাহলে এদিকে +2, তাই না? এখানে +2 প্লাস 4 ইন্টু 0 মানে +2, তাহলে এদিকে +2 আছে, এদিকে +7 রয়েছে, তাহলে কোন দিকে বেশি রয়েছে, এই সাইডে বেশি রয়েছে। কত বেশি রয়েছে বলো, 2 থেকে 7 মানে 5 বেশি আছে, এখানে +5 করতে হবে। চলো, সেকেন্ড ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। খুব ইজি, শুধু একবার বুঝে নাও, খুব সোজা। ঠিক আছে, না বুঝতে পারলে ভয়ঙ্কর কঠিন, দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু কিছুই নেই, প্রসেস গুলো বোঝো, বুঝে যাবে। তাহলে হয়ে গেছে ইকুয়েশন 2 ব্যালেন্স। ইকুয়েশন 1 এ আসো, তো দেখো এখানে Fe2 প্লাস, এখানে Fe3 প্লাস, তো ফার্স্ট রুল অ্যাটম ব্যালেন্স, নেই কেউ, ব্যালেন্স আছে। সেকেন্ড অক্সিজেন ব্যালেন্স, তো অক্সিজেনই তো নেই, ব্যালেন্স কি করবো। নেক্সট হাইড্রোজেন, হাইড্রোজেনই নেই, ব্যালেন্স কি করবো। নেক্সট চার্জ ব্যালেন্স, মানে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, এদিকে +2 এদিকে +3, বেশি কোন দিকে, +3, কত বেশি, 1 বেশি, তো প্লাসই, এটা 1 ইকুয়েশন। নেক্সট আমাদের কি করতে হবে বলো, ইকুয়েশন তো ব্যালেন্স হয়ে গেছে, তো নেক্সট আমাদের কি করতে হবে বলো, নেক্সট আমাদের এই এর মানে ইকুয়েশন 1 এর ইলেকট্রনের সহগ দিয়ে ইকুয়েশন 2 কে গুণ করব, আর ইকুয়েশন 2 এর ইলেকট্রনের সহগ দিয়ে ইকুয়েশন 1 কে গুণ করব। চলো করে দাও। 1 into 5 আর 2 into 1। হুম হুম 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 1 করবো, করলে কি আসবে দেখো, তাহলে HOR, আমাদের 5 দিয়ে গুণ করলে 5, Fe2 প্লাস, সেখান থেকে তৈরি হবে 5 Fe3 প্লাস, প্লাস অফ 5E। নেক্সট HRR, হাফ রিডাকশন রিয়াকশন, এই ক্ষেত্রে কি হবে 1 দিয়ে মানে যা ছিল তাই থাকবে, তাহলে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, প্লাস অফ 5E, সেখান থেকে তৈরি হবে Mn2 প্লাস, প্লাস অফ 4H2O। অ্যাড করে দাও, ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। ইলেকট্রন যদি ক্যান্সেল হয়ে যায় কি থাকবে বলো, ইলেকট্রন ক্যান্সেল হলে কি থাকছে দেখো, দেয়ারফর 5 Fe2 প্লাস, প্লাস অফ MnO4 মাইনাস, প্লাস 8H প্লাস, সেখান থেকে তৈরি হচ্ছে দেখো 5 Fe3 প্লাস, প্লাস অফ Mn2 প্লাস, প্লাস অফ 4H2O। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, মেন ইকুয়েশন লিখতে হবে, তো উপরে লিখবো দেখো, দেখো আমাদের মেন ইকুয়েশন কি আছে বলো, দেখো KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, সেখান থেকে K2SO4 প্লাস, প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। ঠিক আছে, তো দেখো কি করতে হবে, একটা জিনিস আগে ভালো করে বোঝো, যদি দেখো, আমি ভালো করে কনসেন্ট্রেট করো, কি এভাবে বুঝতে হবে এই জায়গাটা একটু, এই অবধি ঠিক আছে, এবার বোঝো কি করতে হবে, এই জায়গায় গন্ডগোল হবে, একটু বোঝো। যখন দেখবে না, যখন ব্যালেন্স করার পর দেখবে এই আয়নিক ইকুয়েশনে
যে অড নাম্বারের কোনো সংখ্যা এসছে, বোঝা গেছে কি বললাম? অড নাম্বার যেমন দেখো ওয়ান আসলে কোনো অসুবিধা নেই, 3 এসছে, 5 এসছে, 7 এসছে, এই তিনটেই মেনলি পাওয়া যায়, 3, 5, 7 অড নাম্বার। তখন তোমাকে চেক করতে হবে যে এই অড নাম্বারের যে আয়ন্স গুলো রয়েছে না, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অড নাম্বারের যদি কোনো সহগ দেখো, তোমাকে কি করতে হবে বলো, 2 দিয়ে ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। কেন করতে হবে বলেছে, কেন? তার কারণ বোঝো, তুমি যদি ভালো করে ফলো করো, দেখো তো এই জায়গাটা দেখো তো, Fe2SO4 হোল 3, ঠিক আছে? Fe2SO4 হোল 3, এটাকে যদি ব্রেক করা হয় কি আসবে বলো? দেখো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো Fe2SO4 হোল 3, এটা যদি ভাঙা হয় আসবে 2Fe3 প্লাস প্লাস অফ 3SO4 2 মাইনাস, এটা আসবে আমাদের ইকুয়েশন। তাহলে তুমি আমাকে বলো, তাহলে এখানে একটা Fe2SO4 হোল 3 মানে কতগুলি Fe3 প্লাস আয়ন? 2। তুমি এখানে তোমার আনসার কত এসছে বলো? দেখো কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে, কি বললাম বোঝা গেছে? এখানে যেহেতু অড নাম্বারে যদি কোনো সংখ্যা আসে, তখন সেই ইকুয়েশনকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? তার কারণ দেখো এখানে একটি Fe2SO4 হোল 3 মানে দুখানা Fe3 প্লাস, তাহলে এখানে 5Fe3 প্লাস মানে কত হবে? 2.5 এই আয়ন্স হবে। তো সেটা কি বাস্তবে সম্ভব? কার অসুবিধা আছে বলো? স্যার আরেকবার দেখো একটু বোঝা বলবেন? গেছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, এই ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? কেন করতে হবে? তো তুমি আমাকে বলো, তুমি সবার আগে এটাকে ব্যালেন্স করে দাও তো আমাকে আগে, Fe2SO4 হোল 3 কে ব্যালেন্স করো এই ইকুয়েশন দিয়ে, কি হবে বলো? এখানে কতগুলি Fe3 প্লাস রয়েছে বলো? 5 এসছে। এখানে কতগুলি লাগবে বলো? তাহলে এখানে কত হবে? কারণ হাফ করে বসাতে একটি হবে, তো হাফ করা যাচ্ছে না তো। হাফ করা যাচ্ছে না, বোঝা গেছে কেন হাফ করা যাচ্ছে না বলো? কেন হাফ করা যাচ্ছে না? কারণ এখানে অড বিজোড় নাম্বারে, সংখ্যা রয়েছে। বোঝা গেছে? তাহলে তোমাকে কি করতে হবে, ফার্স্টে আগে ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? যখন যখন এরকম অড নাম্বার সিচুয়েশন। আসবে 3, 5, কার 7। একদম কার অসুবিধা আছে বলো বুঝতে? এমন কোনো ব্যাপার নেই যে স্যার হঠাৎ করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিল, কোনো কারণ নেই, না এরকম কোনো ব্যাপার নেই। তোমাকেও জানতে হবে আমি কেন 2 দিয়ে গুণ করবো। বোঝা গেছে কি বক্তব্য? কারোর অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো, স্যার বুঝিনি, কোনো প্রবলেম নেই। এগুলো এগুলো অত সোজা না, পড়তে পারে না ছেলে মেয়ে, আমি জানি অনেক ভুল করে বাচ্চারা। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই ইকুয়েশন দিয়ে তাহলে কি করতে বোঝা গেছে? তাহলে এইটাকে দেয়ার ফোর, এটাকে লিখে নাও, এটাকে কি করতে বলো, ইকুয়েশন মানে ইকুয়েশন নেই তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 3 করে দাও, দিয়ে লেখো ইকুয়েশন 3। আচ্ছা দাঁড়াও, এই ইকুয়েশনকে মাল্টিপ্লাই না করে আমরা যদি ইকুয়েশন নাম্বার, না অসুবিধা নেই কোনো ইকুয়েশন, এটাকে ইকুয়েশন 3 দাও, দিয়ে লেখো, এটা লাইন লিখে নাও, চলো না অসুবিধা হবে বুঝতে। এখানে লেখো, লেখো 1 Fe2SO4 হোল 3 মলিকিউল, 1 Fe2SO4 হোল 3 molecules contain 2 Fe ions, 3 প্লাস প্লাস লিখতে হবে না, 2 Fe ions বা atoms লেখো, 2 Fe atoms, hence the equation 3 is multiplied by 2। না বুঝে লেখা যাবে না, লাইনটা লিখিয়ে দিলাম কেন?
এটা এক্সামে না লিখলে অসুবিধা নেই, কিন্তু তোমাকে লিখে দেওয়া তুমি মনে রাখতে পারবে না যেখানে কেন 2 দিয়ে গুণ করেছিলাম। সেটা বেঙ্গলিতে লিখে রাখো। লেখো একটি Fe2SO4 হোল 3, একটি Fe2SO4 হোল 3 অণুতে দুটি Fe পরমাণু উপস্থিত। একটি Fe2SO4 হোল 3 অণুতে দুটি Fe পরমাণু উপস্থিত। ফলে 3 নং সমীকরণটিকে, এটাকে ইকুয়েশন 3 দিয়েছো, ফলে ইকুয়েশন 3 বা সমীকরণ 3 কে 2 দিয়ে গুণ করে পাই। ইকুয়েশন 3 কে 2 দিয়ে গুণ করে পাই। তো করে দাও, দেখো উপরে করছি আমরা। তাহলে কি আসবে বলো গুণ করার পর? দেখো দেয়ারফর, দেখো তাহলে 10 Fe2 প্লাস অফ 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস অ্যারো দিয়ে কি হয় বলো, 10 Fe3 প্লাস দেন প্লাস 2 Mn2 প্লাস 8H2 হয়ে গেছে। নেক্সট আমাদের কি করতে হবে বলো? সেম নিয়ম, ইকুয়েশন লেখো, ব্যালেন্স করে দাও। মেন ইকুয়েশনটাকে লেখো। মেন ইকুয়েশন কি ছিল বলো? দেখো দেয়ারফর, দেখো KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4 অ্যারো দিয়ে কি তৈরি হবে বলো? K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। ঠিক আছে, করো তাহলে। দেখো তাহলে এখানে দেখো Fe, দেখো এখানে KMnO4, তাহলে এখান থেকে পাবো আমরা। দেখো তাহলে KMnO4 কে ব্রেক করলে একটাই MnO4 মাইনাস পাবো, এর আগে 2 বসবে। দেখো এর আগে কি করবো বলো? 2 বসাতে হবে। দেখো নেক্সট আসছে আমাদের Fe2 প্লাস কোথা থেকে এসছে বলো? FeSO4 থেকে এসছে। তাহলে FeSO4 একটাকে ব্রেক করলে একটাই পাওয়া যাবে, তাহলে এখানে কতগুলি হবে বলো? 10 হবে। বোঝা গেছে? এখানে দেখো 16H প্লাস, তো একটা H2SO4 মানে দুখানা H প্লাস, দুটো H প্লাস সমান সমান একটা H2SO4, তাহলে 16H প্লাস মানে 8H2SO4 হবে। বোঝা গেছে? K2SO4 এর দরকার নেই। নেক্সট কি আছে বলো? নেক্সট দেখো এই যে Fe3 প্লাস কোথা থেকে এসছে বলো? এই যে Fe2SO4 হোল 3, তাহলে একটা Fe2SO4 হোল 3 মানে কতগুলি বলো? দুটি আয়ন্স, তাহলে এখানে কতগুলো আছে? 10টা, মানে এখানে কত হবে বলো? 5টা। 5টা হবে। 5টা। বোঝা গেছে? এখানে দেখো Mn2 প্লাস কোথা থেকে এসছে বলো? MnSO4 থেকে, তাহলে একটা MnSO4 মানে একটাই Mn2 প্লাস, তাহলে এখানে 2 হবে। আর H2O তো 8টা রয়েছে, তো এখানে 8H2 হবে। চলো, তোমার ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেছে। কারোর কোথাও কোনো রকম প্রবলেম থাকলে আমাকে বলো, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা। খুব ইন্টারেস্টিং জিনিস, স্যার আমার একটা কোনো কথা আছে, বলবো? মুখস্থ করার কিছু নেই। বলো, বলে ফেলো। বলছি এই যেমন ইকুয়েশনটা করছিলাম, সেকেন্ড স্টেপেই তো আমরা ওটাকে মানে আয়নে ভাঙাচ্ছিলাম। তা আয়নে ভাঙাতে গিয়ে এই রাইট সাইডে দুটো মানে SO2 মাইনাস দুটো আসছিল, আর এদিকে এই তিনটে মানে দুটো SO2 মাইনাস আর একটা 3SO2 মাইনাস আসছিল। এবার এই দুটো সাইডে যোগ করি, তারপরে একবারে কাটবো তো? আমি তোমাকে কি বলেছি বাবা বলো? ওই সামনে আগে কি সবগুলোকে বলেছি? দেখবো না, SO2 মাইনাস থাকবে মানে কেটে দেবো। তাহলে তুমি কেন খাটবে বলো? কেন আচ্ছা। খাটবো বলো? রাখতে লাইন আমি কেন বানাবো? কোনো দরকারই নেই। টাইম ওয়েস্ট হবে না। আমাকে কি স্যার টাইম বেশি দেবে বলো? না না পরীক্ষা এক্সাম না স্যার আমি 1 লাইন এক্সট্রা করেছি, আমাকে 1 মিনিট টাইম দিন, দেবে? তোমাকে দেবে না। তাহলে আমি কেন না। খাটবো? অতএব সঙ্গে সঙ্গে কেটে দেবো, কোনো যোগ বিয়োগ কিচ্ছু করতাম, ডাইরেক্ট কেটে দেবো সব। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে?
আর স্যার ওই হ্যাঁ স্যার। MnO4 এর যে Mn এর যে অক্সিডেশন নাম্বারটা বার করেছিলাম হুম, ওটা কি এমনি হুম। রাফে করে দেখাবো না নিচেই করবো? না না, রাফে করে দেখো। আচ্ছা ঠিক। ঠিক আছে, স্যার বলো। স্যার বলছি কি আপনি একটি Fe2SO4 এই লাইনটা বললেন না, হুম ওই যে 2 দিয়ে গুণ কত করে পাই, ওই জায়গাটা হুম একটু বলবেন না, একদম বুঝতে পারছি আচ্ছা, এখনো দুবার বলবো, অসুবিধা হলে বোঝো। চলো, এই অবধি ঠিক আছে। নেক্সট দেখো। দেখো দেখো তোমার যে আয়নিক ইকুয়েশন এসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, মনে করো তুমি গুণ করনি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমার ইকুয়েশন কি ছিল বলো? 5Fe2 প্লাস হ্যাঁ, MnO4 মাইনাস O4 প্লাস মাইনাস 8H 16H প্লাস। প্লাস, এই সরি, হ্যাঁ, 8H প্লাস, হ্যাঁ, দেন হ্যাঁ 5Fe3 প্লাস 5Fe3 প্লাস 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 Mn2 প্লাস Mn2 প্লাস 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 4H2। 4H2। ঠিক আছে, এটা তোমার এসেছিল। হ্যাঁ স্যার। এবার তুমি মনে করো ইকুয়েশনটাকে ব্যালেন্স করো, মেন ইকুয়েশন তোমাকে যেটা দিয়েছে, মনে করো এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করো এটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, তো হ্যাঁ, তুমি আমাকে এটাকে ব্যালেন্স করে দাও, এইটাকেই শুধু ব্যালেন্স করে দাও, Fe2SO4 কে ব্যালেন্স করে দাও এখান থেকে। কি হবে বলো? এখান থেকে গেলে তো 5 আসছে। তাহলে এখানে কত? এখানে একটা থেকে দুটো পাচ্ছি, একটা 5 দুটো থেকে কত হবে 2.5, 2.5 2.5। হবে। তো সেটা হ্যাঁ কি স্যার। সম্ভব? না, সেটা সম্ভব না। তাহলে তোমাকে যখনই ইকুয়েশনে দেবে অড নাম্বারের কোনো সংখ্যা থাকবে, তখন তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আগে, হ্যাঁ স্যার। যাতে এই 2.5, 3.5 এই প্রবলেম গুলো না আসে। হ্যাঁ 1.5, স্যার। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাসিডিক মিডিয়াম করেছি আমরা, আরো করতে হবে। চলো আরেকটা করো। দেখো দেখো K2Cr2O7 প্লাস Ki প্লাস H2SO4, এখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস I2 প্লাস H2O। এটাকে করো। তো দেখো আয়নিক ফর্ম বের করো, কি করতে হবে দেখো। তাহলে এখানে এটাকে ব্রেক করলে কি হবে? 2K প্লাস প্লাস অফ Cr2O7 2 মাইনাস প্লাস এখান থেকে K প্লাস প্লাস অফ I মাইনাস প্লাস এখান থেকে 2H প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস, এখান থেকে তৈরি হবে দেখো 2K প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস প্লাস 2Cr3 প্লাস প্লাস অফ 3SO4 2 মাইনাস প্লাস অফ I2 ভাঙবে না, I2 ফর্মে থাকবে, H2 ফর্মে থাকবে। ঠিক আছে, এরা কোভ্যালেন্ট মলিকিউলস বলেছি, সমযোজী যৌগ, তাহলে এদেরকে ব্রেক করা যাবে না, এটা নর্মালি থাকবে। ঠিক আছে, তো কি করবে দেখো, দুদিকে থাকা মানে সেটাকে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, দুদিকে থাকলে বাদ দিতে হবে, তো বাদ দিয়ে দাও। দেখো পটাশিয়াম পটাশিয়াম ক্যান্সেল হয়ে যাবে, সালফেটকে ক্যান্সেল করে দাও দু সাইড থেকে। ঠিক আছে, তো দেয়ার ফর আয়নিক ফর্ম কি হবে লেখো। তো দেয়ার ফর আয়নিক ফর্ম আয়নিক ফর্ম কি হবে বলো? Cr2O7 2 মাইনাস প্লাস অফ I মাইনাস প্লাস অফ H প্লাস, সেখান থেকে তৈরি হবে Cr3 প্লাস প্লাস অফ I2 প্লাস H2O। ব্যালেন্স করো, দেখো জারণ সংখ্যা বের করো। দেখো এখানে Cr2O7 প্লাস 6 হবে, আমরা জানি, বের করেছি আগেই। এখানে I2 এর উপর 0, কারণ ফ্রি স্টেটে রয়েছে, তাই না? I2 H2 O2 N2 এগুলো সব 0 হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে Cr ক্রোমিয়াম থেকে কিসে গেছে বলো? ক্রোমিয়াম থেকে ক্রোমিয়ামে এসছে, দ্যাট ইজ +3। তাহলে +6 থেকে +3 ডিক্রিজ করেছে, তো রিডাকশন হবে। আর I মাইনাস থেকে দেখো I2 তে গেছে, তো মাইনাস থেকে 0 হয়েছে, মানে বেড়েছে, এটা অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, তো এটাকে ভেঙে দাও। তাহলে HOR হাফ অক্সিডেশন রিয়াকশন কি হচ্ছে বলো? I মাইনাস থেকে I2 হচ্ছে, দূরে আরো দিয়ে I2, আর হাফ রিডাকশন HRR কি হচ্ছে বলো?
Cr2O7 2 মাইনাস, সেখান থেকে দূরে আরো দিয়ে Cr3 প্লাস হচ্ছে। খুব ইজি, ব্যালেন্স করা শুরু করো, রিডাকশন দিয়ে শুরু করবো আমরা। দেখো ক্রোমিয়াম দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ফার্স্টে করে দিয়েছি আমরা। অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে, সেই নিয়ম একই, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অ্যাটমস কে ব্যালেন্স করো। এখানে দুখানা সিআর, এখানে একটা ছিল, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট কি করতে হবে, এখানে দেখো 7 অক্সিজেন রয়েছে, তাহলে তার অপোজিটে ডবল, মানে সরি, তার হ্যালো অপোজিটে স্যার। সেম নাম্বারের 7 দাঁড়াও, স্যার 7H2O প্লাস, এখানে কি হবে বলো, প্লাস 14H প্লাস হবে। 14H। বলো বলো। স্যার বলছিলাম কি, ওই আপনি যেখানে আগে আয়নে ভেঙেছেন ওখানে তো ওটা টু হুম, সিআর থ্রি প্লাস ছিল, তাহলে যখন আয়নিক ফর্ম ওখানে তো টু সিআর থ্রি প্লাস হবে না? আমি কি বলেছি বাবা বলো, আয়নিক ফর্ম লেখার সময় কি বলেছিলাম, যে সহগ যাই থাকুক না কেন কোথাও কিছু লেখা যাবে না, শুধু নর্মালি, কারণ তুমি তো ব্যালেন্স করবে বাবা, তাহলে কেন লিখবে? ও আচ্ছা তোমাকে তো আচ্ছা। ব্যালেন্স করতে হবে না, কিছু লেখা হ্যাঁ যাবে না হ্যাঁ আয়নিক হ্যাঁ। ফর্মে, বলেছিলাম না? হ্যাঁ ঠিক, চল। তাহলে কি করলাম বোঝা গেছে, তাহলে হাফ রিডাকশন এই যা নিয়ম বলেছি এর বাইরে এক কিচ্ছু অ্যাড করা যাবে না, এর মধ্যে সব মিলবে, কোনো কঠিন সোজা বলে কিছু নেই, কোন এক্সেপশন বলে কিছু নেই, সব এর মধ্যে আছে। যে যেভাবে বলেছি সেভাবে অ্যাপ্লাই করতে হবে, তাই না? অ্যাপ্লাই করা শিখতে হবে। এখানে দেখো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, এখান থেকে 2Cr3 প্লাস প্লাস 7H2, ঠিক আছে। এবার দেখো প্রবলেম বোঝো, সরি প্রবলেম কেন, এখান থেকে তুমি ইলেকট্রন ব্যালেন্স করো, কি হবে দেখো। তাহলে এখানে কত আসছে বলো, -2 প্লাস 14, তাহলে +12। এদিকে দেখো 2 × 3 মানে +6, +7 × 0 মানে +6 আসছে এই সাইডে, তাহলে এদিকে +6, এদিকে +12, তাহলে +6 বেশি রয়েছে, তাহলে কি করতে বলো, ইলেকট্রন, তাহলে +6ই করতে হবে, এটা ইকুয়েশন নাম্বার 2 করে দাও, ঠিক আছে। নেক্সট প্রবলেম, এখানে দেখো আইও, মানে হাফ অক্সিডেশন রিয়াকশনে দেখো এখানে আই কটা আছে, একটা, এখানে দুটো, তাহলে এদিকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2i মাইনাস, ঠিক আছে। নেক্সট কি করতে হবে দেখো, অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স করার কোনো দরকার নেই, অক্সিজেন নেই তো, এই মিউট মাইক অফ করো। এখানে দেখো 2i মাইনাস, এখানে i2, ঠিক আছে। এবার তাহলে অক্সিজেন ব্যালেন্স করার দরকার নেই, এখানে কোথাও অক্সিজেন নেই, হাইড্রোজেন নেই, কিছুই ব্যালেন্স করার দরকার নেই, শুধুমাত্র ইলেকট্রন ব্যালেন্স করে দাও। এখানে -1 -2, এই সাইডে দেখো 2 × -1 মানে -2, আর এখানে 0, তাহলে এদিকে -2, দিকে 0, বেশি কোন দিকে, 0-র দিকে, কত বেশি, 2 বেশি, তাহলে কি করতে হবে বলো, +2e, +2e, ইকুয়েশন 1, ঠিক আছে। তাহলে কি করবো বলো, ইকুয়েশন 1 কে দেখো, এখানে বুদ্ধি খাটাতে হবে, এখানে 6 রয়েছে, এখানে 2 রয়েছে, তো আমি এটাকে উল্টো করে কোনো দরকার নেই, এটাকে তোমাকে ইলেকট্রন ক্যান্সেল করতে হবে, তাহলে আমি ইকুয়েশন 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 6 ইলেকট্রন হয়ে যাবে, আর ইকুয়েশন 2 কে 1 দিয়ে করে দেবো, তাহলে 6 হয়ে যাবে, তো সেটাকে করো। তাহলে আমরা কি করবো বলো, ইকুয়েশন 1 × 3 and ইকুয়েশন 2 × 1 করো। দেখো HOR হাফ রিডাকশন রিয়াকশনে কি হবে বলো, তাহলে 6i মাইনাস, এখান থেকে 3i2 প্লাস 6 ইলেকট্রন, আর হাফ রিডাকশন রিয়াকশনে কি হবে বলো, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস অফ 6 ইলেকট্রন, এখান থেকে তৈরি হবে 2Cr3 প্লাস প্লাস অফ 7H2, ঠিক আছে। ক্যান্সেল আউট করে অ্যাড করে দাও, তাহলে ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, ইলেকট্রন যদি ক্যান্সেল হয়ে যায় কি থাকবে বলো এখানে, দেয়ারফর স্যার 6i মাইনাস, স্যার বলছি বলো। ইকুয়েশন নাম্বার 1টা 3 দিয়ে কেন গুণ হবে? তোমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, তাই না, ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে, তো এখানে 6 ইলেকট্রন রয়েছে, এখানে 2 ইলেকট্রন রয়েছে, তো যদি ইকুয়েশনকে আমরা 3 দিয়ে করি তাহলে তো 6 হয়ে যাচ্ছে, আমাকে তো ব্যালেন্স করা নিয়ে কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ এলিমিনেশন মেথডে প্রবলেম করেছিলাম তোমরা 9 না 10 করেছি আমরা, এলিমিনেশনে কি রুলস বলো, যে দুটো ইকুয়েশনকে আমাকে যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে বলো, এমন কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে কিনা সেটা অমিট হয়ে যায়, তো এখানে 6 রয়েছে, এখানে 2 রয়েছে, এটাকে যদি আমরা 3 দিয়ে করি তাহলে তো ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো দেখো, তাহলে 6i মাইনাস প্লাস
Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, এখান থেকে তৈরি হচ্ছে 3I2 প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2। ঠিক আছে, এবার মেন ইকুয়েশন লেখো। দেখো মেন ইকুয়েশন লিখেছো, এই যে উপরে লিখেছি, আমার লেখা আছে, আমরা লিখবো না, তুমি লিখে নাও। দেখো মেন ইকুয়েশন লেখার পর কি করতে হবে, চলো ব্যালেন্স করা শুরু করছি। দেখো প্রথমে কে আছে বলো, দেখো আই মাইনাস, তাহলে 6I মাইনাস কোথা থেকে এসছে? আচ্ছা আর একটা জিনিস দেখো, এখানে একটা 3 এসছে অড নাম্বারের, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কাউকে এরকম ডবল করার দরকার পড়ছে না, ঠিক আছে? তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ দেখো এখানে Cr2O7 এই জায়গাটায় শুধুমাত্র 2 দরকার আছে, আর কোথাও দরকার নেই। আর H প্লাস এখানে দরকার আছে, তাই না? বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখানে অড নাম্বার এসছে মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে পরে আবার ডিভাইড করতে হবে। তার থেকে তুমি চেক করে নাও কোথায় কোথায় তোমার 2 দরকার। এখানে একটা দরকার, তার মানে এখানকার যে আয়ন তাকে মানে তোমার জোড় সংখ্যা থাকতে হবে, ইভেন নাম্বারে থাকতে হবে, তো ইভেন নাম্বারেই আছে। আর একটা দেখো এখানে Cr2 এর এখানে ইভেন নাম্বার দরকার, তো 2 তো আছে, তাহলে ঠিকই আছে, আর কোথাও দরকার নেই, তাহলে মাল্টিপ্লাই করার দরকার নেই। তাহলে কি হবে বলো, শুরু করো। তাহলে এখানে দেখো আই মাইনাস থেকে এসছে, কে আই থেকে, কত আছে তার আগে 6 রয়েছে, তাহলে এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে, Cr2O7 2 মাইনাস কোথা থেকে এসছে, দেখো K2 Cr2O7 থেকে এসছে, তাহলে একটা থেকে একটাই আসবে, তাহলে এখানে 1 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে H প্লাস এর ব্যাপারটায় আসো। H প্লাস কতগুলো আছে? 14, তাহলে এখানে কত 7টা হলো, হয়েছে এটা আর বলার কিছু দরকার নেই, 7। আর I2 কতগুলো হবে? 3, তো 3 লিখে দাও। এখানে ক্রোমিয়াম দেখো একটা থেকে দুটো হবে মানে 2 রয়েছে মানে 1 হবে। 1 হবে। আর H2 7 আছে মানে 7 হবে। বোঝা গেছে? আর একটা কথা তোমাদের আমি বলে দিই, ভালো করে বোঝো, কনসেন্ট্রেট করে মাথায় মনে রাখবে, যে যখন আচ্ছা মাইক অফ করো, মাইক অফ করো। চলো দেখো এখানে বক্তব্য বোঝো। তাহলে এখানে যেটা আমরা লিখেছি, এই ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই তখনই করব, ভালো করে বোঝো, যখন এরকম ক্যালকুলেট করার সময় আটকে যাবে কোনো একটা, মানে মনে করো এখানে এখানে রয়েছে মনে করো 9 রয়েছে, ঠিক আছে? তুমি 9 কে তো তুমি এখানে 4.5 লিখতে পারবে না, তখনই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। বোঝা গেছে? যখন তুমি নর্মালি করে দেখবে মিলে গেছে, তাহলে আর কিছু করার দরকার নেই। যখন দেখবে আটকে যাচ্ছে মিডিলে 2.5 1.5 3.5 এই সমস্ত মানে ফ্র্যাকশনে আসছে, তখন তুমি সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। কথার মানে বোঝা গেল? চলো, তাহলে অ্যাসিডিক মানে স্যার মিডিয়াম এখানে বোঝা গেছে। 3I2 ছিল বলেই এখানে ওইখানে 3I2 I2 দরকার নেই তোমাকে, তাই জন্য আর এখানে I2 রয়েছে, 3টা তাহলে ওখানে বসে গেল। যদি 3 I ডাইরেক্ট থাকতো বসে যাবে, তখন সমস্যা হতো। তখন সমস্যা তো একদমই তাই, তখন হ্যাঁ। তোমাকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। স্যার দুটো তখন ক্ষেত্রেই করতে গিয়ে I2 বোঝা যাবে আছে যেটা বলে তোমার আমি থাকে। ওই কারণে করলাম না 2 দিয়ে মাল্টিপ্লাই। একদমই তাই, কারণ তোমার কোথাও দরকার পড়ছে না, তাই না? খালি 3টা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 3টা বসিয়ে দিলে কেন আমি খাটবো? দেখো করলে কোনো অসুবিধা নেই, তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তারপরে গুণ করলে কোনো তোমার টাইম নষ্ট হবে, আর কিছু না, তার জন্য কোনো দরকার নেই করার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একদম খুব ভালো। অ্যাসিডিক মিডিয়াম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো বেসিক বেসিক মিডিয়াম করি, চলো হেডিং দাও বেসিক মিডিয়াম, একটা শেখো তাহলে এই পোর্শন কমপ্লিট হয়ে যাবে। হেডিং দাও বেসিক মিডিয়াম। দেখো বেসিক মিডিয়ামের কি কি নিয়ম। এক্সাম্পল নিচ্ছি, দেখো মনে করো তোমাকে বলা হলো Zn প্লাস NaNO3 প্লাস, হেডিং দিয়ে নিও বেসিক মিডিয়াম, হ্যাঁ, NaNO3 প্লাস NaOH, সেখান থেকে তৈরি হচ্ছে Na2ZnO2, Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2O। ঠিক আছে, এটাকে করতে হবে আমাদের। তো কিভাবে করবো বলো?
এবার তোমাদের বলে দিই কোথায় কি কি চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে রুলস বলে নিই, তারপরে আমরা লিখাচ্ছি। বোঝো, অ্যাসিডিক মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম পার্থক্য শুধু কোথায় বলে দিচ্ছি দেখো, শুধুমাত্র দু জায়গা পার্থক্য। কোথায়? এক নাম্বার হচ্ছে অক্সিজেন ব্যালেন্সিং এ পার্থক্য আছে, আর হাইড্রোজেন ব্যালেন্সিং এ পার্থক্য। কি বললাম? মুখস্থ করতে হবে। কি পার্থক্য? যে বেসিক মিডিয়াম এবং অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করার জন্য পার্থক্য কোথায় আছে? যে অ্যাসিডিক মিডিয়াম এবং বেসিক মিডিয়ামে অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যালেন্সিং এ গিয়েই একটু ডিফারেন্স দেখা যাবে, আর কোনো জায়গাতে কোথাও কোনো পার্থক্য নেই। অ্যাসিডিক মিডিয়ামে যা নিয়ম সেগুলোই অ্যাপ্লাই করতে হবে। কি বললাম বোঝা গেছে? মাথায় বসিয়ে নিয়েছো? কি নিয়ম বোঝা গেছে? তো ব্যালেন্স করার সময় আমরা বলবো যে অক্সিজেনের জায়গা কি করতে হবে আর হাইড্রোজেনের জায়গা কি করতে হবে, ঠিক আছে? সেটা আমি লিখিয়ে দেবো। তো তার আগে যেটা করো দেখো, এটাকে আগে আয়নিক ফর্ম বের করো। চলো দেখো, আয়নিক ফর্ম বের করো। তাহলে কি হবে বলো? Zn প্লাস, এটাকে ব্রেক করো, Na প্লাস প্লাস অফ NO3 মাইনাস প্লাস Na প্লাস প্লাস অফ OH মাইনাস, এখান থেকে ব্রেক করলে 2Na প্লাস প্লাস অফ ZnO2 2 মাইনাস, অ্যামোনিয়া ব্রেক করবে না তো NH3 থাকবে প্লাস H2O, নর্মালি H2O থাকবে। ঠিক আছে? Zn প্লাস Na প্লাস প্লাস NO3 মাইনাস প্লাস অফ Na প্লাস OH মাইনাস, এখান থেকে 2Na প্লাস ZnO2 2 মাইনাস, অ্যামোনিয়া আর H2 ব্রেক করে দিয়েছি, আয়নিক ফর্ম পেয়ে গেছি। তো চলো, আয়নিক ফর্ম যখনই পেয়ে গেছো, এটা ক্যান্সেল আউট করে বোথ সাইড দিয়ে। দেখো সোডিয়াম, সোডিয়াম বাদ হয়ে যাচ্ছে, Na প্লাস Na প্লাস, আর কেউ ক্যান্সেল হবে না। তো আয়নিক ফর্ম লেখো। দেয়ারফর আয়নিক ফর্ম বা আয়নীয় রূপ, ঠিক আছে? আয়নীয় রূপ কি হবে বলো? লেখো। Zn প্লাস NO3 মাইনাস প্লাস অফ OH মাইনাস, এখান থেকে তৈরি হবে ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2O। ঠিক আছে? নিয়ম সবই এক, শুধু হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করার নিয়মটা আলাদা, বাকি সব এক। চলো দেখো, তাহলে এখান থেকে এবার কোথায় জারণ কোথায় বিজারণ ক্যালকুলেট করতে হবে। তাহলে Zn এর উপর মুক্ত অবস্থায় তাহলে 0, NO3 মাইনাস কে অক্সিডেশন নাম্বার বের করো, নাইট্রোজেনকে X ধরে, তাহলে +5 হবে। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার যদি X ধরে বের করা হয় তো +5 হবে। আর এখানে ZnO2 2 মাইনাস, এটাকে কত হবে দেখো, তাহলে Zn কে X ধরো, তাহলে X প্লাস 2 ইন্টু -2 ইকুয়ালস টু -2, তাহলে X মাইনাস 4 ইকুয়ালস টু -2, X ইকুয়ালস টু +2, তাই না? এইভাবে বের করতে। তাহলে এখানে Zn কত হবে বলো? Zn +2 তে আছে। অ্যামোনিয়াকে X ধরে বের করলে নাইট্রোজেন -3 হবে, এগুলো করে দেখবে, ঠিক আছে? -3 হবে। এবার দেখো কি করতে হবে, এখানে যে OH মাইনাস রয়েছে, আমি তোমাকে আগেই বলেছি OH মাইনাস মানে কি বোঝায় বলো? মিডিয়াম, দ্যাট ইজ বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম বোঝায়, ঠিক আছে? চলো এবার দেখো কোথায় অক্সিডেশন কোথায় রিডাকশন বের করো। দেখো এখানে Zn থেকে কিসে কনভার্ট হয়েছে বলো? Zn থেকে Zn2 প্লাসে কনভার্ট হয়েছে। এই দেখো, Zn থেকে Zn2 প্লাসে কনভার্ট হয়েছে, মানে ইনক্রিজ করেছে, অক্সিডেশন নাম্বার বেড়েছে, জারণ সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে বলো? এখানে অক্সিডেশন হবে, ঠিক আছে? NO3 মাইনাস, দেখো এখানে +5 থেকে -3 তে গেছে, তো কমে গেছে। তো কমলে কি হবে বলো? রিডাকশন। তো বিজারণ, এখানে বিজারণ হয়েছে, এখানে জারণ হয়েছে, ঠিক আছে? এখানে জারণ, এখানে বিজারণ ঘটেছে। এবার তাহলে ভেঙে লেখো ইকুয়েশনকে। তাহলে দেখো HOR হাফ অক্সিডেশন রিয়াকশন কি হবে বলো? দেখো Zn থেকে দূরে আরো দিয়ে ZnO2 2 মাইনাস, আর হাফ রিডাকশন HR হবে কি হবে বলো? হাফ রিডাকশনে দেখো কি হয়েছে, NO3 মাইনাস, সেখান থেকে দূরে আরো দিয়ে NH3 তৈরি হয়েছে, ঠিক আছে? চলো ব্যালেন্স করা শুরু করো। ফার্স্ট রুল, চলো দেখো ফার্স্ট রুল কি ছিল?
অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে আদার্স অ্যাটম ব্যালেন্স। সেকেন্ড রুল বলে দিচ্ছি, দেখো সেকেন্ড রুল আসছে আমাদের অক্সিজেন ব্যালেন্স, থার্ড রুল হাইড্রোজেন ব্যালেন্স, ফোর্থ রুল চার্জ ব্যালেন্স বা ইলেকট্রন ব্যালেন্স। নিয়ম একই, শুধুমাত্র অক্সিজেন এবং হাইড্রোজেনের নিয়মটাই একটু আলাদা। এখানে দেখো, তাহলে প্রথম নিয়ম যেটা অ্যাসিডিক মিডিয়ামে একই, যে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে আদার্স অ্যাটমকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। সেকেন্ড রুল কি বলেছে দেখো, সেকেন্ড রুল আসছে আমাদের অক্সিজেন ব্যালেন্স। তো অক্সিজেন ব্যালেন্স করার জন্য অ্যাসিডিক মিডিয়ামে আমরা কি করেছিলাম বলো, যেদিকে অক্সিজেন বেশি ছিল তার উল্টো দিকে H2 অ্যাড করেছিলাম, আর অক্সিজেনের দিকে ডবল H+ অ্যাড করেছি। এটা অ্যাসিডিক মিডিয়ামের নিয়ম। বেসিক মিডিয়ামে তোমাকে করতে হবে যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকেই জল যোগ করব, তার উল্টো দিকে ডবল OH- যুক্ত করব। বোঝা গেছে কি বক্তব্য? অক্সিজেন খুব ইজি, অপোজিট রুল। বেসিক মিডিয়ামের নিয়ম হচ্ছে যেদিকে অক্সিজেন বেশি থাকবে, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকেই জল যোগ করব, তার উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক OH- যুক্ত করব। ওকে। আর হাইড্রোজেন ব্যালেন্সিং এর নিয়ম আসছে যেদিকে হাইড্রোজেন কম থাকবে, যেদিকে হাইড্রোজেন কম থাকবে বা হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইড যেটা হবে, যেদিকে হাইড্রোজেন কম থাকবে সেই দিকে যতগুলি কম থাকবে ততগুলি জলের অণু যুক্ত করব। যেদিকে হাইড্রোজেন কম থাকবে সেদিকে যতগুলি কম থাকবে ততগুলি জলের অণু যুক্ত করব, এবং তার অপোজিটে সেম সংখ্যক OH- আয়ন যুক্ত করব। তাহলেই আমাদের ব্যালেন্স হয়ে যাবে। বাকি সব নিয়ম একই। তাহলে কোথায় পার্থক্য? অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্সিং এ। তো খুব ভালো কথা, তাহলে অক্সিজেন ব্যালেন্সিং এ পার্থক্য কোথায় হবে? বলছে অক্সিজেন ব্যালেন্স করার জন্য যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকেই জল যোগ করব, আর তার অপোজিটে ডবল OH- যুক্ত করব। এটা হচ্ছে অক্সিজেন ব্যালেন্সের। নেক্সট দেখা যাচ্ছে কাউন্ট করার পর দেখলে হাইড্রোজেন ব্যালেন্স হয়নি, হয়ে গেলে তো কিছুই করতে হবে না। মনে করো হাইড্রোজেন ব্যালেন্স হয়নি, সেক্ষেত্রে আমরা কি করব? যদি হাইড্রোজেন ব্যালেন্স না হয় সেক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন কম থাকবে সেদিকে যতগুলো কম ততগুলো জল, আর তার উল্টো দিকে ততগুলোই OH- আয়ন যুক্ত করব। তো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো দেখো কি ঘটনা ঘটবে, চলো ব্যালেন্সটা করছি আমরা। তাহলে এখানে ফার্স্টে এইচ আর টাকাই ব্যালেন্স করবো, এটা আমার মানে যে কোনোটা করা যায়। তো রিডাকশনটা থেকে শুরু করবো। দেখো তো এখানে বলো, প্রথমে অ্যাটম ব্যালেন্স করে, এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন, কারণ হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি অ্যাটমকে ব্যালেন্স করতে হবে, তাই না? তাহলে এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন সেম, তো গুণ করার দরকার নেই। নেক্সট কি বলো নিয়ম? অক্সিজেন ব্যালেন্স। তো অক্সিজেন ব্যালেন্সিং এর কি নিয়ম বলো? যতগুলো অক্সিজেন বেশি থাকবে, যেদিকে বেশি থাকবে সেদিকেই ততগুলো জল যোগ করব। এখানে অক্সিজেন কতগুলো বেশি? 3টে অক্সিজেন বেশি রয়েছে, তাহলে +3H2O। যেহেতু মিডিয়াম কি আছে বলো? বেসিক মিডিয়াম। তাহলে অক্সিজেন ব্যালেন্সিং এর জন্য যতগুলো H2O যোগ করেছি তার অপোজিটে ডবল মানে 6OH- আয়ন যুক্ত করব। বোঝা গেছে অক্সিজেন ব্যালেন্সিং এর নিয়ম? যেদিকে যতগুলি অক্সিজেন বেশি থাকবে সেই দিকেই জলের অণু যুক্ত করতে হবে, তার ডবল OH- আয়ন অপোজিটে যুক্ত করতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের কি করতে হবে বলো? দেখো নেক্সট নিয়ম আসছে আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। তো হাইড্রোজেন কাউন্ট করো, দেখো এদিকে 6 হাইড্রোজেন, এদিকে দেখো 3 হাইড্রোজেন প্লাস 6 হাইড্রোজেন, তো 9 হাইড্রোজেন। তাহলে এদিকে দেখো 9 হাইড্রোজেন রয়েছে আর এদিকে 6 হাইড্রোজেন রয়েছে। তাহলে হাইড্রোজেন কম কোন দিকে রয়েছে বলো? এদিকে হাইড্রোজেন কম রয়েছে। তাহলে আমি কি বলেছি হাইড্রোজেন ব্যালেন্সিং এর নিয়ম? যেদিকে হাইড্রোজেন কম থাকবে, যতগুলি কম থাকবে ততগুলি কি করবো বলো? জল যোগ করবো। তাহলে 3টে হাইড্রোজেন কম রয়েছে, তো 3টে জলের অণু যোগ করব। আর তার উল্টো দিকে যতগুলো জলের অণু যোগ করবো ততগুলোই OH- আয়ন যুক্ত করব। তাহলে অপোজিটে 3OH- আয়ন হবে। বোঝা গেছে? হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, গুণে দেখো হাইড্রোজেন ইকুয়াল হয়ে গেছে। দেখো এদিকে দেখো 6 6 12 হাইড্রোজেন, এদিকে দেখো 3 3 6, আর এখানে 6 12 হাইড্রোজেন। হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে কি নিয়ে আমি তোমাকে নিচে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এ দেখো এই এই দুটোকে, এটা এবং এটা ব্যবহার করেছি আমরা অক্সিজেন ব্যালেন্স করার জন্য, আর এখানে 3H2 আর 3OH- ব্যবহার করেছি আমরা হাইড্রোজেন ব্যালেন্সিং এর জন্য। এটা তোমার পরীক্ষায় লিখবে না, তোমার বোঝার জন্য লিখে দিলাম। বোঝা গেছে?
তো এটাকে কি করবো বলো, এটাকে ইকুয়েশনটাকে অ্যাড করে এক জায়গায় লিখো। দেখো দেখো অর আমরা কি বলতে পারি এখান থেকে, দেখো তো এই চারের ক্ষেত্রে NO3 প্লাস অফ 6H2O, 6H2O এখান থেকে তৈরি হয়েছে কি বলো, NH3 প্লাস 9OH মাইনাস। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দেবো আমরা। ঠিক আছে, এটা কি করবো বলো, ইকুয়েশন নাম্বার আমরা 2 দেবো। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2। চলো এবার ইকুয়েশন নাম্বার এই ফার্স্ট ইকুয়েশনকে ব্যালেন্স করো। তো চলো দেখো এখানে Zn একটাই আছে, এখানে Zn একটাই রয়েছে, তাহলে কিছু করার দরকার নেই। নেক্সট কি করতে হবে বলো, অক্সিজেন ব্যালেন্স করতে হবে। যেদিকে অক্সিজেন বেশি রয়েছে, যতগুলি বেশি রয়েছে ততগুলি জলের অণু যুক্ত করবো, তাহলে দুখানা অক্সিজেন বেশি, তাহলে প্লাস 2H2O, তার অপোজিটে প্লাস 4OH মাইনাস। ঠিক আছে, 4OH মাইনাস রয়েছে। নেক্সট হাইড্রোজেন ব্যালেন্স করবো, দেখো চারটে হাইড্রোজেন হাইড্রোজেন ব্যালেন্স রয়েছে, কিছু করার দরকার নেই। নেক্সট আমাদের কি করতে হবে বলো, নেক্সট আমাদের ইলেকট্রন ব্যালেন্স করতে হবে বা চার্জ ব্যালেন্স করতে হবে। তো করো, দেখো এখানে 4 মাইনাস, এখানে কত আছে বলো, এখানে দেখো এটা জিরো, প্রথমটা জিরো, এখানে 4 মাইনাস। আচ্ছা এখানেও তো চার্জ ব্যালেন্স করতে, এটা করা হয়নি, যারা করছি। এখানে দেখো 4 মাইনাস, এদিকে এখানে কত আছে বলো, এদিকে -2, কারণ এদিকে দেখো 2 × 0 মানে এটা জিরো হবে, এখানে -2, এদিকে -4, এটা জিরো, তাহলে এই সাইডে -4, এদিকে -2, বেশি কোন দিকে, বড় কে, -2 বড়, কত বড়, 2 ইউনিট বড়, তাহলে এদিকে কি করতে বলো, +2E করতে হবে, দুটো ইলেকট্রন অ্যাড করে দাও, +2E, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, আর ইকুয়েশন নাম্বার 2 তে চার্জ ব্যালেন্স করে, এটাকে করা হয়নি। দেখো এখানে NO3 মাইনাস, তাহলে -1, এখানে 6 × 0 মানে 0, তাহলে এই সাইডে টোটাল চার্জ -1, এখানে দেখো 0, এটা -9। ঠিক আছে, তাহলে কি হবে বলো, তাহলে এদিকে দেখো -1 রয়েছে, এদিকে -9 রয়েছে, তাহলে বড় -1 বড়, কত বড়, 8 গুণ বড়, তাহলে এদিকে কতগুলো অ্যাড হবে বলো, +8E অ্যাড করতে হবে, +8E, বোঝা গেছে। চলো দেখো, তার মানে বেসিক মিডিয়ামে আমাদের ব্যালেন্স হয়ে গেছে, বাকি নিয়ম এক, ইলেকট্রনকে ব্যালেন্স করো, তাই না, ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তো কি করতে হবে বলো, দেখো দেখো স্যার ইলেকট্রন ব্যালেন্সটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হুম, দেখো এখানে দেখো এই ইকুয়েশনটাকে বোঝো, ইকুয়েশন 2 তে বোঝো। আচ্ছা বলো এখানে কত চার্জ রয়েছে, দেখো NO3 মাইনাস, তার মানে হ্যাঁ -1, এখানে কত রয়েছে বলো, 6 × 0, কিছু নেই মানে 0, হ্যাঁ তাহলে এইদিকে টোটাল আধান কত বলো, -1। হ্যাঁ এদিকে আসো, অ্যামোনিয়া কত, 0, হ্যাঁ আর এদিকে 9 × -1 মানে -9, হ্যাঁ তাহলে এদিকে -9, এদিকে -1, হ্যাঁ বড় কে, হ্যাঁ স্যার তাহলে বড় কে, -1টা বড়। -1 কত বড়, 8। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো গুণ করো এবার। ইকুয়েশন 1 ইন্টু কত করতে হবে বলো, দেখো এখানে 2 রয়েছে, এখানে 8 রয়েছে, ইকুয়েশন 1 কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ইকুয়েশন 1 × 4 অ্যান্ড ইকুয়েশন 2 ইন্টু কত করবো বলো, 1। আমাদের ইলেকট্রন রিমুভ করা নিয়ে কথা, সেটা যেভাবে সম্ভব। ঠিক আছে, তাহলে কি হবে বলো, দেখো করলে ইকুয়েশন 1 কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আসবে দেখো 4Zn প্লাস 16OH মাইনাস, সেখান থেকে তৈরি হবে 4ZnO2 2 মাইনাস, সেখান থেকে প্লাস 8H2O প্লাস 8 ইলেকট্রন। ঠিক আছে, এটা আমরা দেখেছি স্যার HOR এর ক্ষেত্রে। হ্যাঁ স্যার বলছি ওই ইকুয়েশন 1 এর সঙ্গে 4 গুণ আর ইকুয়েশন 2 এর সঙ্গে 1 গুণ, এটা স্যার হ্যাঁ একটু বুঝিয়ে দেবেন, এটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, দেখো এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে বলো, 8টা। এখানে কটা আছে, 2টো। দুটো, তাহলে তোমাকে এখানে কি করতে হবে বলে, এটাকে রিমুভ করার জন্য এখানে কটা ইলেকট্রন দরকার, 8টা দরকার, 8টা হ্যাঁ। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করলে ইকুয়াল হবে, 8 দিয়ে যদি কেন,
এখানে যদি ইকুয়েশন হ্যাঁ 1 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হ্যাঁ 8 ইলেকট্রন, আর এই হ্যাঁ যদি হ্যাঁ ইকুয়েশন 2 কে আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 8 ইলেকট্রন। 8 is হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এইচ ও আর হয়ে গেছে। এইচ আর আর দেখো হাফ রিডাকশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে বলো, দেখো লিখে দাও ইকুয়েশন 1 দিয়েই করতে হবে, তো যা আছে তাই হবে। NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8 ইলেকট্রন, এখান থেকে তৈরি হবে NH3 প্লাস 9OH মাইনাস, ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে বলো, দেখো therefore 4Zn plus 16OH minus plus NO3 minus plus 6H2O, এখান থেকে এদিকে থাকছে দেখো 4Zn O2 2 minus plus 8H2O plus NH3 plus 9OH minus, ঠিক আছে 9OH মাইনাস। এবার দেখো দুদিকেই সেম গ্রুপ রয়েছে, ওটাকে আগে প্লাস মাইনাস করে নাও, তাহলে কি থাকছে দেখো, পজিটিভে লিখতে হবে, তাহলে তোমাকে দেখো 9OH মাইনাসটাকে এদিকে নিয়ে আসবে, ঠিক আছে, আর 6টা জলের অণুকে ওদিকে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে কি আসে therefore 4Zn প্লাস 9 মাইনাস করলে 7OH মাইনাস থাকবে প্লাস NO3 মাইনাস, সেখান থেকে অ্যারো দিয়ে 4Zn O2 2 মাইনাস প্লাস H2 ওদিকে চলে গেলে প্লাস 2H2O প্লাস NH3, এটা আমাদের আসছে ইকুয়েশন, ঠিক আছে। এবার মেন ইকুয়েশন লেখো, ঠিক আছে, মেন ইকুয়েশন আমাদের কি আছে বলে লেখাই আছে দেখো উপরে, ওখানে বসাতে হবে আমাদের, ঠিক আছে। দেখো এখানে Zn কতগুলি আছে বলো, 4Zn, তাহলে এখানে 1 রয়েছে, তাহলে কি করতে হবে বলো, 4 করে দাও 4Zn। দেখো NO3 মাইনাস একটাই আছে, তো এখানে 1ই হবে। OH মাইনাস কতগুলি রয়েছে 7, তাহলে দেখো একটা থেকে একটাই আসবে, তো 7 থেকে 7ই আসবে, 7টাই হবে। ওকে। আর এখানে দেখো Zn O2 2 মাইনাস, তার মানে একটা থেকে একটাই Zn O2 2 মাইনাস আসবে, তাহলে 4টে মানে 4ই হবে। অ্যামোনিয়া দেখো একটা রয়েছে, তো এখানে 1ই হবে অ্যামোনিয়া। H2 দুটো আছে মানে H2 2ই হবে। 2 হবে। বোঝা গেছে বেসিক মিডিয়ামের নিয়ম কি, অ্যাসিডিক মিডিয়ামের কি নিয়ম আছে। চলো আর একটা প্র্যাকটিস করো, অ্যাসিডিক মিডিয়ামের একটা প্র্যাকটিস করো, চলো। দেখো নেক্সট মনে করো KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, সেখান থেকে তৈরি হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস CO2 প্লাস H2O, এটাকে ব্যালেন্স করতে হবে। অ্যাসিডিক মিডিয়াম বুঝতে পারছি, আয়নিক ফর্মে ব্রেক করো ফার্স্টে, কি হবে দেখো, তাহলে K প্লাস প্লাস অফ MnO4 মাইনাস প্লাস এটাকে ব্রেক করলে দেখো H2 আর এই পুরোটা একটা হবে, তাহলে 2H প্লাস প্লাস অফ C2O4 2 মাইনাস প্লাস অফ 2H প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস, সেখান থেকে তৈরি হবে দেখো 2K প্লাস
প্লাস অফ SO4 2 মাইনাস প্লাস দেখো এখান থেকে Mn2 প্লাস প্লাস অফ SO4 2 মাইনাস প্লাস CO2 প্লাস H2O। দুদিকে যারা আছে বাদ দিয়ে দাও। K প্লাস সালফেট বাদ হয়ে যাবে, দেখো সালফেট সালফেট K প্লাস সব বাদ, তাহলে কি থাকছে দেখো আয়নিক ফর্ম লেখো। দেয়ারফর আয়নিক ফর্ম, আয়নিক ফর্ম কি হবে বলো, দেখো MnO4 মাইনাস প্লাস H প্লাস, আচ্ছা প্লাস C2O4 2 মাইনাস কে আগে লিখছি প্লাস H প্লাস, সেখান থেকে তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, তোমরা আয়নিক ফর্ম লিখে নিয়েছি। আয়নিক ফর্ম লেখার পর কি করতে হবে বলো, অক্সিডেশন নাম্বার বের করো। MnO4 এর অলরেডি বের করেছি আমরা, +7 হয় আমরা জানি। এখানে H প্লাস কি বোঝাচ্ছে বলো, অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম আম্লিক মাধ্যম বোঝাচ্ছে। তাহলে Mn7 +7 থেকে কোথায় গেছে বলো, +2 তে গেছে। তাহলে 7 থেকে +2 মানে ইনক্রিজ করে গেছে, ইনক্রিজ করে গেছে মানে এই সরি ডিক্রিজ করে গেছে মানে রিডাকশন হচ্ছে এখানে। আর এখানে দেখো এটাকে বের করো, C2O4 2 মাইনাস বের করলে কত আসছে, এখানে +3 আসবে, এখানে +3 আসবে। এক্স ধরে বের করবে, কার্বনকে এক্স ধরে বের করবে, আর এখানে CO2 কে বের করলে কার্বন +4 এ আসবে, তাই না? আমরা জানি এগুলো কিভাবে বের করতে হয়। তাহলে +3 +4, তাহলে এখান থেকে +3 থেকে +4 হয়েছে, তো ইনক্রিজ করেছে মানে অক্সিডেশন হয়েছে, বোঝা গেছে? তাহলে আমরা কি করবো বলো, এখান থেকে HOR করো, হাফ অক্সিডেশন রিয়াকশনে কি হবে বলো, তাহলে C2O4 2 মাইনাস দূরে আরো দিয়ে CO2, আর হাফ রিডাকশন রিয়াকশনে কি হবে বলো, হাফ রিডাকশন রিয়াকশনে তৈরি হবে MnO4 মাইনাস, সেখান থেকে তৈরি হবে Mn2 প্লাস। ঠিক আছে, চলো ব্যালেন্স করা শুরু করো অ্যাসিডিক মিডিয়ামে। তো রিডাকশনটা আগে করব আমরা। দেখো এখানে Mn একটা, এখানে একটাই আছে, অক্সিজেন এখানে 4টে রয়েছে, অ্যাসিডিক মিডিয়াম যেহেতু তাহলে অপোজিটে H2 অ্যাড করতে হবে সেম নাম্বারের, তাহলে +4H2O, আর ডবল মানে +8H প্লাস। ঠিক আছে, ইলেকট্রন ব্যালেন্স করো, হাইড্রোজেন দেখো 8টাই রয়েছে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তো এখানে দেখো -1, এখানে +8, তার মানে +7 এই সাইডে, আর এদিকে +2, এদিকে 0, তাহলে এদিকে +2 এদিকে +7, বেশি কোন দিকে, +7, কত বেশি, 5 বেশি রয়েছে, তাহলে +5E। 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো C2O4, এখানে কার্বন দুটো আছে, এখানে একটা রয়েছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো ফার্স্টে। ওকে, করে নিয়েছি আমরা। দেখো এখানে এবার অক্সিজেন ব্যালেন্স করো, এখানে দেখো 4টে অক্সিজেন, এখানে 2 দিয়ে গুণ করো 4টে অক্সিজেন, তাই না? কারণ আগে তো অ্যাটম ব্যালেন্স করেছি কার্বনকে, এদিকেও 4টে অক্সিজেন, এদিকেও 4টে, তো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন তো নেই, ব্যালেন্স হয়ে গেছে। ইলেকট্রন ব্যালেন্স করো, দেখো এদিকে -2, এদিকে আগে 1 রয়েছে, -2, তাহলে এটা -2, এটা 0, তাহলে এদিকে -2, এদিকে 0, তাহলে 0 বড়, কত বড়, -2 থেকে 2 বড়, তাহলে +2E। এটা ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, নেক্সট চার্জ ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে 5 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, তো ইকুয়েশন 1 কে 5 দিয়ে আর ইকুয়েশন 2 কে 2 দিয়ে গুণ করতে হবে। চলো করো, দেখো। স্যার বলছি এখানে তো 2 মাইনাস ছিল, তাহলে হুম, এখানে তো স্যার 2 মাইনাস ছিল, তাহলে হ্যাঁ, আর ওখানে এদিকে এদিকে কি কত ভুল রয়েছে, হলো? এদিকে এদিকে কত রয়েছে, এখানে তো 0 আছে। তাহলে বড় কে? বড় এ, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হুম, মানে মাইনাসে যত সংখ্যা বেশি হবে তত সেটা কম হবে, ঠিক আছে? মানে -9 আর -1 বড় কে? -1। একদমই তাই, চলো কোন করো। তাদের কি আছে বলো,
ইকুয়েশন 1 into 5 and ইকুয়েশন 2 into 2, তাহলে কি আসছে দেখো, ইকুয়েশন 1 কে 5 দিয়ে করলে তাহলে 5C2O4 2 মাইনাস সেখান থেকে তৈরি হবে 10CO2 প্লাস 10E। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অক্সিডেশন রিয়াকশন। আর হাফ রিডাকশন রিয়াকশনে কি হবে বলো, 1 এটা কত দিয়ে করতে হবে, 2 দিয়ে, তাহলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10E, সেখান থেকে তৈরি হবে 2Mn2 প্লাস প্লাস অফ 8H2O। অ্যাড করে দাও, অ্যাড করলে কি আসবে, ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। ইলেকট্রন ক্যান্সেল হলে কি থাকবে বলো, দেখো 5C2O4 2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, সেখান থেকে পাওয়া যাবে 10CO2 প্লাস 2Mn2 প্লাস প্লাস অফ 8H2O। ঠিক আছে, গুণ করে দিয়েছি আমরা। নেক্সট এবার বসিয়ে দাও। তাহলে দেখো মেন ইকুয়েশন তো লেখাই আছে উপরে, বসিয়ে দাও ওখানে। ঠিক আছে, আমি করছি, দাঁড়াও মিলিয়ে নাও। দেখো এখানে কি আসবে বলো, দেখো এখানে C2O4 5 এসছে, কিন্তু H2C2O4 কে যদি ব্রেক করা হয় তো একটা থেকে একটাই পাবো, তাহলে এর আগে কথা বলো 5 হবে, তাই না? 5H2C2O4 হবে, কারণ একটা থেকে একটাই আসবে। দেখো MnO4 মাইনাস কার থেকে আসছে, KMnO4 থেকে, তাহলে এখানে 2 রয়েছে মানে এর আগে 2ই হবে। ঠিক আছে, H2SO4 16 এ রয়েছে মানে এখানে 8 হবে, কারণ একটা থেকে দুটো পাওয়া যায়, তাই না? CO2 এর আগে 10 রয়েছে, তাহলে 10CO2 হয়ে যাবে, 10CO2 হবে। Mn2 প্লাস এর আগে 2 আছে মানে এখানে 2 হবে, আর H2 এর আগে 8 রয়েছে মানে এখানে 8H2 হবে। ঠিক আছে, তো ফাইনাল ইকুয়েশন আমাদের কি আসছে বলো, ফ্রেশ করে লিখলে, therefore 2KMnO4 প্লাস 5H2C2H2C2O4 প্লাস 8H2SO4, সেখান থেকে তৈরি হচ্ছে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 10CO2 প্লাস 8H2O। ফাইনাল ইকুয়েশন আমাদের।